যে ঘটনাটা ঘটছে এটা খুবই দুঃখজনক ঘটনা। আমরা পুলিশ শান্তি শৃঙ্খলা বজায় রাখি, আমাদের পুলিশের স্টাফরা থেকে এরকম আমরা আশা করি না। ঠিক আছে, ঘটনা ঘটছে খুবই দুঃখজনক। আমি সঙ্গে সঙ্গে যারা যুক্ত আছে তাদের সাসপেন্ড করছি এবং তাদের এগেনস্টে ডিপার্টমেন্টাল প্রসিডিং চলব। এবং যখন কমপ্লেন দেওয়া হয়েছে, কমপ্লেনের সাথে সাথে আমরা কেস রেজিস্টার করছি এবং অ্যারেস্টও করা হয়েছে তাদের। এখন আমাদের কাজ, আমরা সম্পূর্ণভাবে এই কেসটা যাতে কোনো অবস্থায় কোনো ফাঁক থাকতো না, আমরা প্রপারলি এটা তদন্ত করব যাতে কেসের প্রপার জাস্টিস হয়। নাম্বার 2, যে কথাটা তাদের পরিবার পরিজন বাচ্চাদের ব্যাপারটা, এটা আমরা পুলিশ তো আমরা আইন শৃঙ্খলা এবং তদন্ত এইসব কাজ করি। আমার সাথে এমএলএ সাহেব আছেন, উনি ঘটনাটা জানেন। এই ব্যাপারে আমরাও সহযোগিতা করব। এমডি সাহেব আছেন এবং বাকি নেতৃত্বরাও আছেন, ওনারাও জিনিসটা দেখবেন কি করা যায়, কি সাহায্য করা যায় এবং কী ধরনের আরও আশ্বাস দেওয়া যায়, এটি ওনারা দেখবেন। আমরা আমাদের পার্ট যেটা তদন্ত এবং যে অফেন্স, এটার পুরোপুরি যাতে বিচার হয়, এটা আমরা ব্যবস্থা দায়িত্ব নিচ্ছি। ঠিক আছে, এখন এমএলএ সাহেব বাকি ব্যাপারটা একটু। যে কোনো মৃত্যু খুবই দুঃখজনক, তার মধ্যে আমাদের এই একদম কম বয়সের ছেলে, এটা সাংঘাতিক মর্মান্তিক বলবো। তো আমিও যখন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওনাদের সঙ্গে আমি কথা বলেছি যাতে যারা দোষী তাদেরকে যাতে কঠোর শাস্তি হয়। কারণ হলো আমরা সব সময় কার কাছে যাব, যে কোনো ফলে পুলিশ প্রশাসনে আমাদের দ্বারস্থ হতে হবে। তো এইভাবে একটা দুঃখজনক ঘটনা, সাংঘাতিক আমাদেরও খুব দুঃখ লেগেছে, যার কারণে আমরা সকালেও এসে যাতে সুস্থ যাতে তদন্ত ক্রমে যাতে যারা দোষ করেছে তারা যাতে শাস্তি পায়। আর একদিকে যেটা আমরা বলেছি, আমি এবং আমার জেলা সভাপতি সহ আমরা আলোচনা করেছি যে তাদের পরিবারকে আমরা আপাতত যে কোনো একটা জায়গাতে কাজ করার আমরা সুযোগ করে দেব, এটা আমরা আলোচনা হয়েছে। তো এটা একদম খুব শীঘ্রই আমরা সেই কাজটা করব। পরবর্তী সময়ে যেটা তাদের ছোট ছোট বাচ্চা ছেলেদেরকে কীভাবে কোন স্কুলে আমরা সেটা ব্যবস্থা করতে পারি সেটাও আমরা কথা বলেছি, সেটাও আমরা করব। এগুলো আসলে আমাদের লক্ষ্য, যাতে আমাদের যারা তো মারা গেছে যারা আছেন তাদেরও যাতে সুস্থভাবে জীবনযাপন বা সুবিধা পায়, সেটা আমরা দেখব।